ইরান যুদ্ধের প্রভাবে দেশে অস্থির নির্মাণ সামগ্রীর বাজার। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে রড সিমেন্টের দাম। খাত বিশ্লেষকরা বলছেন, জ্বালানির দাম বৃদ্ধিতে বেড়েছে শিপিং চার্জ ও ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, বেড়েছে স্ক্র্যাপ আমদানির খরচও। দেলোয়ার দুলনের রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্মাণ ব্যবসা ও কাজের সাথে যারা জড়িত তারা বছরের এই সময়টিকে নির্মাণ মৌসুম হিসেবে দেখেন। দোকানগুলোতে থাকে বেচা বিক্রি, ব্যস্ত থাকেন নির্মাণ শ্রমিকরা। কিন্তু গেল 2 সপ্তাহ ধরে কমেছে মালামালের যোগান, বেড়েছে দাম। আমার 2300 কেজি রড চাহিদা ছিল, আজকে তারা আমাকে 1200 কেজি দিতে পেরেছে। আমি বললাম বাকিটা কেন দিতে পারলেন না, তারা বললেন যে আমাদের দোকানে আর নেই। আমরা যতগুলো মালের অর্ডার করি ততগুলো মালের মধ্যে অর্ডার করলে দেখা গেল যে 4 দিন 5 দিন 7 দিন, কোনো মালে 10 দিনও লাগে। তারা বলতেছে যে আমরা তেলের কারণে মাল গাড়ি পাঠাইতে পারতেছি না, ওই মাল দিতে পারতেছি। এই পরিস্থিতি তৈরি হয়েছে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে। বাংলাদেশে নির্মাণ সামগ্রীর কাঁচামালের সিংহভাগই আমদানি নির্ভর। মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে সংকটে পড়েছে এ খাতের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বেড়ে গেছে পরিবহন খরচ ও সময়। বাজার বিশ্লেষণে দেখা যায়, রডের দামে ঊর্ধ্বগতি। 75 গ্রেডের মাইন্ড স্টিল রড মিলগেট পর্যায়ে টন প্রতি 80,000 থেকে 83,000 টাকায় বিক্রি হলেও গেল কয়েকদিনে বেড়ে বিক্রি হচ্ছে 90 থেকে 95,000 টাকায়। খাত সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির দাম বৃদ্ধিতে বেড়েছে শিপিং চার্জ, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, বেড়েছে স্ক্র্যাপ আমদানির খরচ। ওয়ারের কারণে কিছু ফ্রেট কস্ট বেড়ে গেছে, বিকজ ওয়াইল প্রাইসটা কিন্তু বেড়ে গেছে। র মেটেরিয়াল পারচেসের ক্ষেত্রে শিপিংয়ে আমাদের শিপমেন্টও অনেক ডিলে হয়ে যাচ্ছে, কারণ অলরেডি যে এলসি করা আমাদের মালগুলো আছে সেইগুলো ধরেন হচ্ছে লোডিং পয়েন্টেও দেখা যাচ্ছে যে এখন সেম কন্টেনারের ভাড়া আপনার বেড়ে গেছে, যেগুলোতে আমাদের প্রাইসে কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। অন্যদিকে বাজারে বাড়তি দেখা গেছে সিমেন্টের দামও। সব ব্র্যান্ডের সিমেন্ট বস্তা প্রতি 20 থেকে 25 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। দেলোয়ার দুলন, চ্যানেল 24, ঢাকা।